অদৃশ্য পরিশ্রম। সময়টা সকাল ৭:৩০। শহরের ঘুম তখনও পুরোপুরি ভাঙেনি। আকাশে ভোরের হালকা আলো, বাতাসে একটা অদ্ভুত শান্তি। এই শান্ত পরিবেশের বুক চিরে মোটরসাইকেল চালিয়ে এগিয়ে চলেছে রাশেদ। বয়স ৩০-এর কোঠায়, গায়ে ইস্ত্রি করা সাদা শার্ট, কালো প্যান্ট, পায়ে পালিশ করা জুতো। হাতে তার চিরচেনা স্মার্ট অফিস ব্যাগ, যেটার ভেতর সাজানো রয়েছে বিভিন্ন ওষুধের স্যাম্পল, চিকিৎসার নানা তথ্যের লিফলেট আর কিছু ছোটখাটো উপহার সামগ্রী যা তাকে ডাক্তারদের কাছে পৌঁছে দিতে হয়। রাশেদের দিনের শুরুটা রোজ এভাবেই হয়। এক হাসপাতাল থেকে আরেক ক্লিনিক, এক ডাক্তার থেকে আরেকজন, এক নিরন্তর ছুটে চলা। মধ্যাহ্নভোজের জন্য সময় পাওয়া তার কাছে যেন এক বিলাসিতা। কোনোদিন হয়তো দুপুরে খাওয়ার সুযোগ হয়, আবার কোনোদিন এক গ্লাস পানি আর বিস্কিট খেয়েই পুরোটা দিন কাটিয়ে দিতে হয়। এই কর্মজীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হল মানুষের ভুল বোঝা। যখন কোনো রোগী বা রোগীর আত্মীয় তার দিকে আর চোখে তাকায়, ভাবে যে রাশেদেরা কেবল ডাক্তারকে দামি উপহার দিয়ে তাদের ওষুধ প্রেসক্রাইব ছড়াতে চায়। কিন্তু তারও দেখে না রাশেদের এই নিরলস পরিশ্রম, রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে তার কাজ করে যাওয়া, সারাদিনের ক্লান্তি আর রাতের গভীরে বাড়ি ফেরা। একটু জিরিয়ে নেওয়ার ফাঁকে রাশেদ ভাবে, হয়তো মানুষ আমাদের কাজটা বোঝে না, কিন্তু যদি আমার কোম্পানির ওষুধে একজন রোগী সুস্থ হয়ে হাসিমুখে বাড়ি ফেরে, যদি কোনো মায়ের কোল ভরে ওঠে, কিংবা কোনো বাবার বুকের কষ্ট হালকা হয়, তাহলেই আমার জীবনের সব কষ্ট সার্থক। সন্ধ্যার অন্ধকার যখন নেমে আসে, রাশেদ তখন মোটরসাইকেল নিয়ে বাসার পথে ফেরে। তার মুখে ক্লান্তি স্পষ্ট হলেও চোখে লেগে থাকে এক টুকরো অদ্ভুত আলো। সে আলো তার নিজের নয়, সে আলো সেই মানুষগুলোর, যারা হয়তো কাল থেকে নতুন এক জীবন শুরু করবে। এই অদৃশ্য পরিশ্রমের প্রতিটি কণা যেন সেই নতুন জীবনেরই বীজ।